তো আজকে আমি যাব রাতের ট্রেনেই ঢাকায়। তো ঢাকা যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভাগনারা আসছে আমাদের বাসায়, তাদের আমি রাখতে যাব। তো এটা নিয়ে আমাকে রাত 11টার ট্রেনে ঢাকায় যাইতে হবে তাদের সঙ্গে। তো টিকটক স্টাইলে একটা রেডি হওয়া যায়। তো অবশ্যই টিকটক স্টাইলে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যাওয়ার পর একটু ভংচং মারতেছি, আর কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখন প্রায় সময় হয়ে গেছে, তো আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি রেল স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো অবশেষে কিছুক্ষণ জার্নি করার পর আমি চলে এসেছি রেল স্টেশনে। আসে তো দেখি ভাই ট্রেন আসার কোনো নাম গন্ধ নাই। আর তো অবস্থা আমার খারাপ, শরীর মেজাজ সবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ ট্রেন প্রায় আধা ঘন্টা লেট। আধা ঘন্টা ধরে কুতুর কুতুর করে অবশ্যই ট্রেনের উপর উঠলাম, সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি কোনোভাবেই ঘুমাইতে পারলাম না, কারণ ভাগনা ছিল জায়গায়, সে পুরো রাত ডিস্টার্ব করছে। তো অবশ্যই সকালবেলা ঢাকার উদ্দেশ্যে মানে প্রায় ঢাকা পাওয়া অবস্থা। আমি প্রায় জয়দেবপুর স্টেশনে আমি এসে তখন ব্লক করতেছি, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগতেছে। তো অবশ্যই জানলার সাইডে সিট পাইছি, এই যে ঢাকা। তো অবশেষে কমলাপুর স্টেশনে নামছি। কমলাপুর স্টেশনে নামার পর একটু না খারাপই লাগতেছে, কারণ সারা রাত ঘুম হয় নাই, তো শরীরটা ভালো না। তো তারপর আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর তোমরা যারা ট্রেনের শেষ মাথা দেখানোর যে দেখে নাও, ঠিকভাবে উপস্থাপন করতে পারলাম না। তো তারপর সিএনজিতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর সিএনজিটা ফ্লাইওভারের মধ্যে যাচ্ছে প্রচুর গতিতে, আর হালকা হালকা বাতাস আসতেছে। মোটামুটি ভালো লাগতেছে, একদম ভালো লাগতেছে তা বলা যাবে না। তো অবশ্যই টায়ার্ড হয়ে গেছি, 4 তলায় ব্যাগ বুক নিয়ে আসছি, শরীর খুবই খারাপ। তারপরে এই ব্লগটা তোমাদের জন্য বানালাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। সকল ভালো থাকো, আল্লাহ হাফেজ।